নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না এই ধরনের আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার তাদের কোচ ইভান ভুকোমানোভিচের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিল। তো বন্ধুরা, কেরালা ব্লাস্টার ছিটকে যাওয়ার পর থেকেই এইটা প্রায় অনেকটাই কনফার্ম হয়ে গেছিলো যে ইভানকে তারা রাখবে না। তবে বন্ধুরা, যেটুকু তোমরা যদি দেখো ভালো করে, তাহলে ইভান ভুকোমানোভিচ আসার পর কিন্তু কেরালা ব্লাস্টার দলটা অনেকটাই শক্তিশালী হয়েছিল। তবে কেরালা ব্লাস্টার দলে নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদেরকে এই সিজনে। প্রচুর প্লেয়ার, মানে 20 জনের মতো প্লেয়ার শুধু চোট পেয়েই ছিটকে যাচ্ছিল। তো যেখানে বিদেশি গুরুত্বপূর্ণ বিদেশিরাও মানে খুব ক্রুশিয়াল টাইমেও তারা সাথ দেয়নি, তারা চোট পেয়ে ছিটকে গেছে। তো সেখানে কিন্তু কোচেরও দোষ খুব একটা কিন্তু দেওয়া যায় না। তো এবার ব্যাপার হচ্ছে ইভানকে তাড়িয়ে দিয়ে তারা কি ভুল করলো কেরালা ব্লাস্টার? তো কেরালার সমর্থকেরা কিন্তু তারা তাই মনে করছে যে ইভানকে সরিয়ে দিয়ে কেরালা ব্লাস্টার কিন্তু সবথেকে বড় ভুল করলো। তো তোমাদের কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে হিজাজি মাহেরকে নিয়ে। তো বন্ধুরা, ইস্ট বেঙ্গলের এই জর্ডনের সেন্টার ব্যাক হিজাজি মাহেরের সাথে আরও 2 বছরের চুক্তি বাড়াতে চলেছে। অনেকদিন আগে খবর বেরিয়েছিল এবং তোমাদেরকেও জানিয়ে দিয়েছিলাম। তবে বর্তমানে দাঁড়িয়ে তিনি কিন্তু সেই 2 বছরের চুক্তিপত্রে সাইন করে দিয়েছেন। একদমই ডিল ডান হয়ে গেছে। আগামী 2 বছর লাল হলুদ জার্সি গায়ে চাপিয়ে খেলতে চলেছেন এই হিজাজি মাহের। এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে নিয়ে। তো বন্ধুরা, 33 বছর বয়সী ভারতীয় এই রাইট ব্যাকের প্লেয়ার আশুতোষ মেহতাকে তোমরা সকলেই চেনো। 2 বছরের জন্য তিনি কিন্তু ব্যান হয়েছিলেন ভারতীয় ফুটবল থেকে। তবে এই 23শে জুন তার কিন্তু ব্যান উঠে যাচ্ছে। তিনি কিন্তু আবার ভারতীয় ফুটবলে কামব্যাক করতে চলেছেন। তো এবার ব্যাপার হচ্ছে তিনি নিজেই জানিয়েছেন যে তার কাছে কিন্তু একাধিক ক্লাবের অফার রয়েছে। তারা মানে অন্য ক্লাবগুলো তার সাথে কথাবার্তা চালাচ্ছে। যদিও ক্লাবগুলোর নাম খুব একটা জানা না গেলেও পাঞ্জাব এফসির সম্ভবত ইন্টারেস্ট রয়েছে, এইরকম একটু খবর পাওয়া গিয়েছিল। এবার ব্যাপার হচ্ছে তোমরা যদি বর্তমানে আশুতোষ মেহতার সোশ্যাল মিডিয়া যারা ফলো করো, তারা যদি দেখ আশুতোষ মেহতাকে বর্তমানে দাঁড়িয়ে ফুটবলার কম WWE প্লেয়ার কিন্তু বেশি লাগছে। তো এবারে তিনি কিভাবে কামব্যাক করবেন এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো দেখা যাক কি হয়। এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে গতকাল থেকে এটা খুবই ঘোরাফেরা করছে, যেটা হচ্ছে মোহনবাগানের কোচ হাবাস তিনি মোহনবাগানের কোচের দায়িত্ব ছাড়তে চলেছেন এই মরশুমের শেষে, মানে মরশুম শেষ হবার পরে আর কি। তো ব্যাপারটা হচ্ছে দেখো, হাবাসের বর্তমানে দাঁড়িয়ে বয়স হয়েছে সেটা স্বাভাবিক, 66 বছর বয়স। এবং ফুটবলে কিন্তু বয়সটাও যে সব জায়গায় খুব একটা কার্যকরী ভূমিকা নেয় সেটা নয়। কিন্তু ব্যাপার হচ্ছে 66 বছর বয়স হবার কারণে হাবাস কিন্তু বেশ শারীরিক অসুস্থতায় তিনি ভুগছেন। এবং তোমরা জানো, একটা দলের কোচ হওয়া মানে শুধু যে মাঠে কোচিং করাবো তা নয়, সাইড লাইনের ধারেও একটা মানসিকভাবে চাপ থাকে। এছাড়া এই যে ট্রাভেল করতে হয় হোম অ্যাওয়ে এইসব গেমগুলোর জন্য, এতেও কিন্তু একটা জার্নি রয়েছে। তো সেখানে বয়সটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যদি বয়স এবং শরীর সাথ না দেয় তাহলে কিন্তু কোনো কাজ করাই কিন্তু সম্ভব নয়। তো সেক্ষেত্রে শোনা যাচ্ছে হাবাস নাকি নিজে থেকেই এইরকম সিদ্ধান্ত নিচ্ছে যে তিনি আর সামনের সিজনে মোহনবাগানের কোচ থাকবেন না। কিছু জায়গা থেকে এইরকমই কিন্তু দাবি করা হচ্ছে। তো এবার ব্যাপার হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট চাইছে হাবাসকে দলে রাখতে, কারণ যে এই অল্প সময় এতটা সফলতা এনে দিল, লিগ শিল্ড তুলে দিল, সেই কোচকে তো অবশ্যই যে কোনো দলই রাখতে চাইবে। তো দেখা যাক, হাবাসের সাথে একটা মিটিংয়ে বসবে মোহনবাগান এবং তারপরে কিন্তু সমস্ত সিদ্ধান্ত হবে। তো এটাও শোনা যাচ্ছিল হাবাস জানিয়েছেন তিনি মোহনবাগানের কোচ না থাকলেও টিডি হিসাবে তিনি কিন্তু কাজ করবেন। এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে 29 বছর বয়সী টার্কিশ লেফট উইঙ্গার বারিস আটিককে নিয়ে। তো বন্ধুরা, এই বারিস আটিক যার মার্কেট ভ্যালু 8 কোটি টাকা, তার সাথে মোহনবাগানের একটা লিঙ্ক আপ অনেক দিন থেকেই ঘোরাফেরা করছিল। তোমাদের সাথেও আমি একাধিকবার শেয়ার করেছি এবং গতকালকে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে এই ডিলটা কি মোহনবাগান ডান করতে পারবে। তো দেখো, বর্তমানে তিনি কিন্তু বুন্দেসলিগা 2 এর ক্লাবে খেলছেন এবং এই বুন্দেসলিগা 2 এর এই ক্লাবের সাথে তার কিন্তু 2025-এর 30শে জুন অবধি চুক্তি রয়েছে। তো তাকে যদি দলে নিতে হয় তাহলে কিন্তু মোহনবাগানকে একটা মোটা টাকা ট্রান্সফার ফি দিতে হবে। এবার ব্যাপার হচ্ছে প্লেয়ারটিকে নিজে আসতে চাইবেন। তো তিনি কিন্তু একবার একটি মোহনবাগান সমর্থক তাকে মেসেজ করেছিলেন এবং তিনি রিপ্লাই দিয়ে জানিয়েছিলেন যে এরকম ঐতিহাসিক ক্লাবে খেলতে পারা তার জন্য কিন্তু একটা বড় ব্যাপার। কিন্তু তার প্রথম টার্গেট হচ্ছে জাতীয় দলে খেলা, মানে টার্কির জাতীয় দলে খেলা। তো সেক্ষেত্রে তিনি আসবেন কি আসবেন না সেটা তো সময় উত্তর দেবে এবং তাকে আনতে গেলে কিন্তু মোটা টাকা ট্রান্সফার ফি দিতে হবে। এবার দেখা যাক কি হয়।
এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে 20 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার গুরকিরত সিংকে নিয়ে। তো বন্ধুরা, এই গুরকিরত সিং, যার মার্কেট ভ্যালু 40 লাখ টাকা, বর্তমানে মুম্বাই সিটি এফসি দলের সাথে যুক্ত ছিলেন এবং মুম্বাই সিটির সাথে তার এই 2024-এর মে মাসেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম এই গুরকিরত সিংয়ের ওপর ইন্টারেস্ট কিন্তু চেন্নাই এফসির রয়েছে এবং বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট পাওয়া যাচ্ছে, চেন্নাই এফসি কিন্তু গুরকিরত সিংকে ফ্রি ট্রান্সফার মানে ফ্রি এজেন্ট হিসাবে তাকে কিন্তু দলে সাইন করিয়ে নিয়েছে, এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু চেন্নাইয়ের জন্য একটা দারুণ সাইনিং এবং চেন্নাই কিন্তু দারুণ দল গড়ছে, সেটা তোমরা বলতেই পারো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।